শুধু একটা কথাই বলবো, আমাদের সনাতন ধর্ম হাজার হাজার বছরের অতি প্রাচীন একটি ধর্ম। এই ধর্মকে আমাদের রক্ষা করার কাজটা করতে হবে। অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে, কিন্তু ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা বেঈমানি কেউ করবেন না। আর একটি কথা আমি বলবো যে আমাদের সনাতনীদের একমাত্র আশ্রয়স্থল হলো ভারতবর্ষ। অন্যান্য ধর্ম যারা পালন করেন তাদের বহু দেশ রয়েছে, সকলের অনেক দেশ রয়েছে, মাল্টিপল নাম্বার অফ দেশ রয়েছে, কিন্তু আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের একমাত্র ভারত ভূমি, যাকে আমরা মাতা হিসেবে মানি। স্বামী বিবেকানন্দ যাকে দেবী হিসেবে আরাধনা করতেন, সেই ভারতকে, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, দেশপ্রেমকে শক্তিশালী করার কাজের মধ্য দিয়ে সনাতনীরা আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা জাতপাত, মত, পথ, পন্থ নানাভাবে বিভক্ত থাকি। আমি নিশ্চয়ই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমি আমাদের পরিচিতিকে উঠিয়ে দিতে বলবো না, কিন্তু আমি বলবো সবার উপরে যে সনাতন সত্য, আমাদের প্রথম পরিচয় সনাতনী এবং ভারতীয়, এটা যেন আমরা রক্ষা করি এবং আমরা সবাই যেন আমাদের সমাজ এবং আমাদের ধর্মের হিতের পক্ষে কাজ করি। একটা কথা আছে, जो सनातन के लिए काम करेगा वो देश में राज करेगा। এই যে বাক্যটি, এইটা যেন আমরা রক্ষা করতে পারি। আমাদের দুরাবস্থা যেন বাংলাদেশের হিন্দুদের মতো না হয়। 600 মন্দির ভেঙেছে, আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে, বৈষ্ণব যিনি প্রসাদ খান ঠাকুরকে দিয়ে, রাধা মাধবকে দিয়ে, তার মতো করুণ অবস্থা যেন আমাদের কোনো মন্ত মহারাজকে না হন। আমাদের এই গেরুয়া বসন পরা, সন্ন্যাস গ্রহণ করা, গৃহস্থ জীবন থেকে সরে আসা, যে বেলডাঙ্গাতে একাধিক বিদ্যালয়, হসপিটালের যিনি প্রতিষ্ঠাতা, তাকে যদি আজকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয় কার্তিক মহারাজকে, এর থেকে বেদনার জায়গা আর কিছু হতে পারে না। তাই আমাদের দরকার, আমাদের সন্ত সমাজ, আমাদের মঠ, আমাদের সমস্ত আস্থার জায়গা, আমাদের সতীপীঠ, আমাদের চারধাম সবকে রক্ষা করে গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত একে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে জাগরণের কাজটা ঘটানো, এটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত। এবং আমি অত্যন্ত খুশি, আনন্দিত হিন্দু হিসেবে যে 3 লক্ষের বেশি সনাতনীর আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের যে রাম জন্মভূমি আমাদের হাতের বাইরে গেছিল, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আমরা 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রামলালা গর্ভগৃহে আমাদের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছি। এটা আমাদের কাছে আমাদের জীবদ্দশায় সবচেয়ে বড় প্রাপ্তি। তাই এই রকম একটা সময়ে রাম জন্মভূমির যে বর্ষপূর্তি আমরা কয়েকদিন আগে দেখলাম, পঞ্জিকা শাস্ত্র কোথাও পাবেন না যে 22শে জানুয়ারি রাম পুজো। সনাতনীদের এত জাগরণ ঘটেছে, অলিখিত ভাবে 22শে জানুয়ারি রামনবমীর আগে আরেকটি রাম পুজো গোটা দেশে, গোটা বাংলায় করে দিয়েছে। এটাই হলো আসল জাগরণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।